দর্শক, রাজধানীর সেগুন বাগিচায় ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে এই মুহূর্তে আছেন সহকর্মী সৈকত সাদিক যুক্ত চিতার সঙ্গে। সৈকত, প্রতীক বরাদ্দের বিষয়ে দর্শকদের জানাবেন। বিপাশা, আপনি জানেন যে আজকে সকাল 8টা থেকেই ঢাকার যে 13টি আসন, মানে ঢাকায় তো মোট 20টি আসন, কিন্তু ঢাকা মহানগরের যে 13টি আসন, সেই আসনের প্রতীক বরাদ্দের কার্যক্রম এই ঢাকার বিভাগীয় কমিশনার কার্যালয়ে যিনি রিটার্নিং কর্মকর্তার দায়িত্বে আছেন শরফুদ্দিন আহমেদ চৌধুরী, তার কাছ থেকেই প্রার্থীরা প্রতীক বরাদ্দ নিচ্ছেন। সকাল 9টায় কিন্তু এখান থেকে প্রতীক বরাদ্দের কাজ শুরু হয়েছে এবং সকালেই কিন্তু ঢাকা 4 যে আসনটি রয়েছে, শ্যামপুর কদমতলী আসন, সেই আসনের যে 8 জন প্রার্থী রয়েছে, ধানের শীষের প্রার্থীতে জামায়াত ইসলামের প্রার্থী সহ যে 8 জন প্রার্থী রয়েছে, তাদের পক্ষে বা তারা প্রার্থীরা এসে কিন্তু এই প্রতীক নিয়েছেন। এবং সকালে ঢাকা 4-এর যে প্রার্থীরা আমরা কথা বলেছি তাদের সাথে, তারা বলেছেন তারা খুবই খুশি। দীর্ঘ আন্দোলন সংগ্রামের পর বিএনপি যেহেতু এবার নির্বাচনে অংশ নিচ্ছেন এবং তারা ধানের শীষের প্রতীক পেয়েছেন, জামাতের প্রার্থী তিনি দাঁড়িপাল্লার প্রতীক পেয়েছেন, এবং এরপরে কিন্তু ঢাকা 5-এর প্রতীকও ইতিমধ্যে দেয়া হয়েছে। ঢাকা 5-এর যে বিএনপির প্রার্থী নবিউল্লাহ, জামাতের প্রার্থী বা ইসলামী ঐক্য জোট চরমনের প্রার্থী সবাই কিন্তু এসেছেন এবং তারা প্রার্থীরা কিন্তু এখান থেকে প্রতীক নিচ্ছেন। এবং এই ঢাকা যে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়, সেখানেই আজকে করা নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। একজন প্রার্থীর সাথে 3 থেকে 4 জনের বেশি সমর্থক বা প্রস্তাবক, এর বেশি কাউকেই সেখানে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না এবং সেখানে গণমাধ্যম কর্মীদের প্রবেশও কড়াকড়ি আরোপ করা হয়েছে। আপনি জানেন যে ঢাকা 6 আসন থেকে নির্বাচন করছেন বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন, তার পক্ষেও প্রতীক নেওয়ার জন্য এসেছেন মাসরুর হোসেন নামে তার যে একজন ভাই, তিনি এসেছেন এবং তিনি আজকে ঢাকার 6 আসনে ইশরাক হোসেনের পক্ষে প্রতীক নেবেন। এবং সব প্রার্থীরা এইভাবেই কিন্তু আজকে বিকেল পর্যন্ত ঢাকা 18 আসনের যে প্রার্থীগুলো রয়েছেন তারা সবাই আসবেন এবং এভাবে এখান থেকে তারা প্রতীক নেবেন এবং আগামীকালকে থেকে নির্বাচনী প্রচার প্রচারণা শুরু হবে। বিপাশে, এখন পর্যন্ত আমার কাছে এই হচ্ছে এই রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের সর্বশেষ পরিস্থিতি। সৈকত, ধন্যবাদ আপনাকে। দর্শক, ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয় থেকে যুক্ত ছিলেন সহকর্মী সৈকত সাদিক।